আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সালোজাব সরাসরি। এই সরাসরি আয়োজনে আমি আজ আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ মোহতারাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম। হাইয়াকুমুল্লাহ। আপনাকে স্বাগত আজকে আমাদের এই দর্শকদের সরাসরি আয়োজন। ইনশাআল্লাহ আজিজ, আমরা আমাদের সম্মানিত দর্শকদের সরাসরি প্রশ্নগুলো আমরা আপনার কাছ থেকে কোরআন সুন্নাহর আলোকে জানবার চেষ্টা করব। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই ফোন করার লাইন পাওয়ার আপনি সুযোগ পাবেন, আপনি যারা পাচ্ছেন তারা অবশ্যই যখন আমাদের সাথে কথা বলবেন আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন। আমরা শুরু করতে যাচ্ছি আজকে আয়োজন। ইনশাআল্লাহ শেখ শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহ। কে আছেন দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন কি প্রশ্ন? আমি ঢাকা উত্তর থেকে বলছি। জি হুজুর, একটা কথা না বললেই না, মানে পাশে যে হুজুর আছে সবসময় ওনার ভিডিও দেখি আমি। আচ্ছা রহমানের দেখি, খুব ভালো জি আলহামদুলিল্লাহ আমার। আলহামদুলিল্লাহ। তো এখন আমার একটা প্রশ্ন, হুজুর ওই যে গ্রামে যে পক্স উঠলে মানে খাবার দেয় 7 রাস্তায় 3 রাস্তায়, এইগুলো পক্স উঠলে নাকি ফল পায়েস এগুলো করে দেয়। তো আমি এটা বিশ্বাস করি না, তবে আমার মেয়ের এখন বাসায় আমি থাকি ঢাকা, পক্স উঠছে। কিন্তু আমি স্বপ্নে কালকে দেখছি ভোর 4টার দিকে যখন আজান দেয়, আমি ডান কাছে স্বপ্ন দেখছি না বাম কাছে দেখছি ওটা আমি জানি না, তবে দাগ না পেয়ে দেখি বাম কাছে আছি আমি। তো এখন আমাকে ওই স্বপ্নে ওইগুলো বলছি, সেটা কি দেবো খাবার নাকি খাবারটা দেবো না, একটু জানালে ভালো হয়। আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, জি নামাজের সময় যদি জোহরের ফরজ নামাজ পড়ি 4 রাকাত, নামাজের মধ্যে সাহসের যাতে আমি কিভাবে দেবো? হয়তো একটা নামাজে 1 রাকাত বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওই নামাজটা পরিপূর্ণ করে শেষ করে দেবো নাকি তার মধ্যেই সাহসের দেবো না শেষ করে দেবো নামাজ? ঠিক আছে, আমাকে জানান। ধন্যবাদ। আমরা শুনবো শেখের কাছ থেকে শেখ ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, যে স্বপ্নে দেখেছেন যে মানে আমাদের একটা ট্রেডিশন যেটা আছে, পক্স উঠলে 7 রাস্তায় 3 রাস্তায় বিভিন্ন খাবার দেওয়া, এই যে একটা কুসংস্কার বা এই বিষয়গুলোর ক্ষেত্রে আসলে উনি স্বপ্নে এরকম একটা কিছু মানে দেখলেন, কিন্তু স্বপ্নটা কোন দিকে, ডান দিকে না বাম দিকে, এই বিষয়ে আসলে ইসলামী শরিয়ার কি ব্যাখ্যা? জি ধন্যবাদ আপনাকে। দর্শক, মূলত আপনার যে প্রশ্নের জায়গাটা সেটি হলো যে আপনি বিশ্বাস করেন যে এটা কুসংস্কার, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে ওনার বিশ্বাসের পাশাপাশি উনি যেহেতু স্বপ্নে দেখেছেন, অতএব স্বপ্নে ওনাকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে কিনা, কুসংস্কার উনি বিশ্বাস করার পরও স্বপ্নে দেখার পর ওনার মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে বা কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তো এর একেবারে সরল উত্তর আমরা বলতে চাই যে এটি কুসংস্কার সর্বাবস্থায়। আপনি স্বপ্নে দেখলেও কুসংস্কার, স্বপ্নে না দেখলেও কুসংস্কার। এমনকি আপনি স্বপ্নে দেখাতে ভিন্ন কোনো ভ্যালু এখানে অ্যাড করবে না। স্বপ্ন দ্বারাই আমাদের শরীয়তের কোনো বিধিবিধান কখনো সাব্যস্ত হবে না। অর্থাৎ আমি কোনো কাজ করব, কোনো কাজ করব না, আমার স্বপ্ন দ্বারা এরকম কোনো কিছু সাব্যস্ত হবে না। স্বপ্ন শুধুমাত্র ইমানদারের জন্য সুসংবাদদাতা কিংবা সতর্ককারী। এটা হলো স্বপ্নের মূল বিষয় ইমানদারের জন্য, যে আমি কোনো স্বপ্ন থেকে কোনো বিষয়ে আল্লাহর কাছ থেকে হয়তো সুসংবাদ পাচ্ছি, এরকম কোনো ইঙ্গিতমূলক স্বপ্ন আমি দেখতে পারি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইমানদাররা প্রচুর পরিমাণ মুবাশশিরাত দেখবে। রোয়া মুবাশশিরা মানে হলো যে সংবাদ, যে স্বপ্ন মানুষকে বিভিন্ন সুসংবাদের প্রতি ইঙ্গিত দেয়। কিয়ামতের আগে ইমানদাররা প্রচুর পরিমাণে এগুলো দেখতে থাকবে। আর আরেক ধরনের স্বপ্ন আছে সতর্কীকরণমূলক, যে স্বপ্ন দেখে কোনো একটা আসন্ন বিপদ বা কোনো কিছুর প্রতি ইঙ্গিত করে। বাট স্বপ্নে দেখে আমি অমুক জায়গায় এত টাকা দিতে হবে, অমুকরে এত টাকা খাওয়াতে হবে। আমার কাছে এক ভদ্রলোক একবার চিঠি লিখেছেন যে আমি স্বপ্নে দেখেছি আপনি আসন্না ফাউন্ডেশন থেকে আমার দেনা পরিশোধ করে দিচ্ছেন। আচ্ছা, তো এখন তাহলে এই স্বপ্ন যদি আবশ্যক হয়ে যায় তাহলে আমি ওনার দেনা পরিশোধের দায় দায়িত্ব নিতে বাধ্য। তো আমি বললাম যে আমিও যদি এরকম একটা স্বপ্ন দেখি যে আপনি আমাকে 1 কোটি টাকা দিচ্ছেন, তাহলে কি আপনি সেটা দিবেন কিনা? বা আসলে এগুলো কোনো আবশ্যক করে না কোনো কিছুকে। এই জন্য আপনার এটাকে একেবারে আমল নেওয়ার দরকার নেই।
আপনার যে ধারণা কুসংস্কার এটি সে ধারণাই সঠিক, সেটার উপর আপনি থাকুন। আর ডান কাত বাম কাতের বিষয়টা আপনি সম্ভবত এই জন্য তুলেছেন যে ডান কাতে স্বপ্ন দেখলে স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা থাকে, বাম কাত হয়ে থাকলে স্বপ্ন অসত্য হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো জাস্ট সম্ভাবনার পর্যায়ে, এগুলো কোনো নিশ্চিত বিষয় নয় যে ডান কাত হয়ে দেখছি বিধায় এটা অসত্য হওয়ার সম্ভাবনা কম, এরকমটি নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে সাহু সাজদাটা কীভাবে আদায় করবেন সালাতের ভিতরে যদি কোনো ওয়াজিব যদি আমাদের ছুটে যায় সেক্ষেত্রে আমাদের সাহু সাজদা দিতে হবে, এবং সাহু সাজদা এটা আপনি সালাত শেষেই দিবেন। যেমনটা আপনি বলেছেন যে শেষে দিবেন নাকি আগে দিবেন, আপনি শেষেই দিবেন। একদম সালাত শেষ হয়ে যাবে, সব কিছু শেষ করবেন, এরপর আপনি সাহু সাজদা দিবেন, সাহু সাজদা দিয়ে আপনি সালাত শেষ করবেন। অতএব সেজদায় সাহু এটি ওয়াজিব তরক হলেই আমরা দেবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, তবে ফরজ তরক হলে সেক্ষেত্রে কিন্তু সেজদা সাহু কুলাবে না। সেক্ষেত্রে সাহু সাজদার নিয়মটা মানে কোন শেষে রাকাতে গিয়ে কিভাবে দিবেন? সেজদায় সাহুর নিয়ম প্রসঙ্গে আসলে প্রথমত যে আমাদের সমাজে দুই রকমের মত ওলামা ইকরামের প্রচলিত আছে। ফোকাহে আহনাফের যে থট সেটি অনুযায়ী নামাজের একেবারে শেষে ডান দিকে সালাম ফিরাই দুটো সেজদা দিয়ে উঠে আবার আমি আত্তাহিয়াতুদ দুরূদ পড়ে সালাম ফিরাই ফেলবো, এটা একটা থট। আর হাম্বলি মাযহাবের থট বা সৌদি আরব ওলামা ইকরামের থট সেটি হলো যে আপনার সেজদায় সাহু হলো যে সব কিছু শেষে জাস্ট দুইটা সেজদা দিয়ে উঠে সালাম ফিরে ফেলানো, ডান দিকে সালাম ফেরানো ছাড়া আত্তাহিয়াতুদ দুরূদ দোয়া মাসুরা পড়ে শেষ করে এরপর দুইটা সালাম দিয়ে উঠে তারপরে দুইটা সেজদা দিয়ে উঠে তারপর দুদিকে সালাম ফিরে ফেলানো, এটা সৌদি আরব ওলামা ইকরামের মত এবং আপনার হানাফি থট অনুযায়ী। তবে এই অঞ্চলে মানুষ হানাফি থট বেশিরভাগ মানুষ ফলো করে থাকেন। হানাফি থট অনুযায়ী যেটি বললাম সেটি অর্থাৎ ডান দিকে সালাম ফিরা দুইটা সেজদা দিয়ে উঠে আত্তাহিয়াতুদ দুরূদ পড়ে তারপর সালাত শেষ করার, তার মানে আত্তাহিয়াতুর পরেই ডান দিকে সালাম ফিরা দুইটা সেজদা দিয়ে উঠে তারপর আত্তাহিয়াতুদ দুরূদ দোয়া মাসুরা পড়ে যথারীতি নামাজ শেষ করা। আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমরা যাব পরবর্তী প্রশ্ন। দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি আব্দুল জলিল নওয়ারা টাফলিয়া থেকে। জি আব্দুল সাহেব বলুন, কি প্রশ্ন? ধন্যবাদ জানাই। পাশে যাচ্ছে বাইরের জন্য কত দোয়া করে, যখন অসুস্থ ছিল না নামাজের সময় বাইরের জন্য দোয়া করছে, সিজদা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মাঝে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এখন আমার ভাইয়ের কাছে হলো গতকাল প্রশ্ন আমি আপনি অনুষ্ঠানে করছিলাম, আমাদের বিদ্যুৎ ছিল না, শুনতে পারি নাই, এমনকি ইউটিউবে আমি পর্বটা পাই নাই, গতকালকে পর্বটা ইউটিউবে আমি পাই নাই। ইউটিউবে থাকার কথা। মাসে যখন চাঁদ উঠে এবং কুরবানির আগ পর্যন্ত কোন পুরুষ যদি দাড়ি গোঁফ না কাটে, চোখ লোক এগুলো না কাটে, তাহলে ওই ব্যক্তি নাকি কুরবানির সমান সওয়াব পায়। এই হাদিসটা কতটুকু সত্য সহি, এই আমলটা মহিলারা করতে পারবে কিনা এইটা। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের যে কিছু আমল যদি একটু বলে দিতেন ভাই, গুরুত্বপূর্ণ কিছু আমল, তাহলে একটু হইতো। আর একটা প্রশ্ন হলো যে আমরা জানি মসজিদে যখন মানুষ নামাজের জন্য অপেক্ষা করে ততক্ষণ সে নামাজের মধ্যে গণ্য থাকে। আমি তো ফজরের সুন্নতরা বাসায় পড়ে আমি এখানে অপেক্ষা করি। আর মসজিদ আমার বাড়ির কাছেই, আমার 40 সেকেন্ড সময় লাগে। যখন জামাত শুরু হয় ডাইরেক্ট আমি জামাতে শরীক হই। এখন আমি যে বাড়িতে যে অপেক্ষা করতেছি নামাজের জন্য, দোয়া করে জিকির আসতে বা সকালে যে মাসুম জিকিরগুলো করতেছি, তাহলে আমি নামাজের মধ্যে গণ্য হবো কিনা বাসায় যে আমি অপেক্ষা করতেছি? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনছি শেখ জবাব দিচ্ছেন। শেখ, জিলহজের চাঁদ ওঠার পরে যে বিভিন্ন চুল নখ কাটার বিষয়টি রয়েছে, এই বিষয়ে কি মেয়েদের জন্য প্রযোজ্য? মেয়েদের জন্য প্রযোজ্য। দর্শক, এটার উত্তর হলো যে আপনি যেটি দেখেছেন এটি সম্পূর্ণ বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, মান আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, যে ব্যক্তি কুরবানি করবে সে তার চুল নখ ইত্যাদি কাটবে না। এখন কোরবানি কর্তার জন্যই শুধু প্রযোজ্য নাকি অন্যদের জন্য প্রযোজ্য, এ সম্পর্কে দুটি মত থাকলেও এই মতটি অধিকতর শক্তিশালী যে এটি কোরবানি যিনি করবেন না তাদের জন্য প্রযোজ্য। কারণ তিরমিজি অথবা আবু দাউদের একটি বর্ণনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে, যেখান থেকে আমরা দেখতে পারি যে যিনি কোরবানি করবেন না তার সম্পর্কেও বলা হচ্ছে যে কেউ যদি কোরবানি করার সামর্থ্য না রাখে আর তিনি চুল নখ ইত্যাদি এই 10 দিন কাটা থেকে বিরত থাকে, অবাঞ্ছিত সব কিছু লোমটোম এগুলো কাটা থেকে বিরত থাকেন, অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে কাটবেন আর কোরবানির পরে কাটবেন, এই 10 দিন বিরত থাকেন, তাহলে আল্লাহ তাআলা তাকে সে পরিমাণ আজর বা সওয়াব দান করবেন কোরবানি করার। এমনকি সাহাবীদের কেউ কেউ তাদের শিশুদেরকে এই সময়টাতে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত রাখতেন। এই বর্ণনা থেকে বোঝা যায় যে পরিবারের মেয়েরাও এই 10 দিন তাদের এই ব্যাপারটিতে খেয়াল রাখবেন, অর্থাৎ চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। অবাঞ্ছিত লোম ইত্যাদি যা কাটার সেগুলো জিলহজের চাঁদ ওঠার আগে, সামনের জুমাবার সন্ধ্যায় আমাদের বাংলাদেশে আকাশে চাঁদ দেখা যেতে পারে।
যদি 29 হয় আর না হলে শনিবারে। সেক্ষেত্রে জুমাবার বা শুক্রবার দিনের মধ্যে আমাদের এগুলো পরিচ্ছন্ন করে রেখে ঈদ পর্যন্ত আমরা বিরত থাকবো, নারী পুরুষ সবাই, এমনকি ছোট শিশুরাও। তাহলে সেক্ষেত্রে সবচেয়ে উত্তম হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে 10 দিনের বিশেষ আমল এই ক্ষেত্রে, জিলহজের প্রথম 10 দিনের আমল আছে অনেকগুলো আমল। আমরা যদি শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাই, প্রথম আমল হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো হজ করা। যাদের সামর্থ্য আছে তারা হজ করবেন, সামর্থ্য আছে যাদের। দ্বিতীয়ত হলো কোরবানি করা, যাদের সামর্থ্য আছে তারা করবেন। তৃতীয়ত হলো এই দশকের সবচেয়ে বেশি নেক আমল করা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। জিলহজের এই দশকে নেক আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো সময়ের নেক আমল এত প্রিয় না। এমনকি অন্য সময়ের জেহাদ তো এর চাইতে উত্তম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। তবে অন্য সময় কেউ জেহাদে গিয়ে তার জান মাল সব আল্লাহর রাহে উৎসর্গ করেছেন, তার মর্যাদা সব কিছুর উপরে। তাহলে এই দশকে রুটিন নেক আমলগুলো একটু বিশেষ গুরুত্বের সাথে করা, গুনাহ থেকে বিশেষ করে বেঁচে থাকার চেষ্টা করা। কারণ সূরা তওবার 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই দশকে এবং সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি অবিচার করবে না। এই দশকের একটা বড় আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, সূরা তওবা 28 নম্বর আয়াত, যে বেশি বেশি করে নির্দিষ্ট দিন সময় জিলহজের প্রথম দশকে আল্লাহর জিকির আল্লাহর বান্দারা বেশি বেশি করে। 5 নম্বর আমল হলো 6 নম্বর আমল হলো জিলহজের প্রথম দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাহুল হামদ। কারণ হাদিসে আছে, ফাআকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল। এগুলো বেশি বেশি করে পুরো দিন রাত 24 ঘন্টা সাধারণভাবে। 7 নম্বর আমল হলো এই দশকের 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর একবার করে নারী পুরুষ সবাই এই তাকবীরটাই পাঠ করা। আর এর পাশাপাশি আরেকটা আমল হলো, যারা কোরবানি করার নিয়ত করেছেন তারা চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন 10 দিন, এবং কি অন্যরাও এই 10 দিন চুল নখ কাটা থেকে বিরত থাকা উত্তম। এবং 8 নম্বর আমল হলো এই দশকে প্রথম দিন থেকে 9 তারিখ পর্যন্ত পুরো সময়টা রোজা রাখা উত্তম। এবং এ সম্পর্কে মৌসুআ কুয়েতিয়া ফিকহিয়া কুয়েতিয়া, কুয়েত থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফুকাহা, এই সমস্ত ফুকাহা একরাম একমত যে 9 দিনই রোজা রাখা মুস্তাহাব। আর 10 নম্বর আমল হলো বিশেষ করে বিশেষভাবে 9 জিলহজের অর্থাৎ আরাফাত দিন রোজা রাখা। এবং 11 নম্বর আমল হলো ঈদের দিনের সমস্ত সুন্নাহগুলো আমল করা। এই 11টি আমল এই দশকের সুন্নাহ। চমৎকার, বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন ছিল যে ফজরের সালাতের জন্য যদি আমি অপেক্ষা করি সুন্নত পড়ে, বাসায় যদি অপেক্ষা করতে থাকি, সেই ক্ষেত্রে আমি ফজিলত পাবো কিনা? হাদিসে আসলে ইন্তেজারুস সালাহ কা সালাহ এরকম এই জাতীয় বিষয় রয়েছে, অর্থাৎ সালাতের অপেক্ষা করা সালাতের মতো। এখন ফজর পড়ে আপনি সুন্নত পড়ে অপেক্ষা করছেন সালাতের জন্য, যদিও বাসা অপেক্ষা করছেন কিন্তু জামাত কখন হবে তার জন্য অপেক্ষা আছেন। আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনি সওয়াব পাবেন, যেহেতু আপনি সালাতের জন্যই অপেক্ষা করছেন প্রস্তুত হয়ে। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে আজর দান করবেন ইনশাআল্লাহ। জি, আমরা আবার প্রশ্ন নেব। দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলবেন কি প্রশ্ন? আমি জানতে চাইতেছি যে ঋণ পরিশোধ করার মতো পরিস্থিতি না থাকলে সে কি সবসময় কি করতে পারে এবং কি দোয়া করা যায়, এবং সবসময় দোয়াটা পাঠ করা যাবে কিনা, এটা। আর 2 নম্বর কথা হচ্ছে যে বেতের যে এই একটা কথা বলা যে উল্টা থাকবে। এখন আমি তো রাফিয়া দিন করি, এখন রাফিয়া দিনের মধ্যে তো আমি তখন তো দেখা যায় আমার রুকুতে একটা তাকবীর দিয়ে গেলাম এবং উঠার পরে একটা সিজদায় যাওয়ার সময় একটা তাকবীর দিলাম। এটা তো আবার কোনো সমস্যা হবে কিনা আমার বেতের? আমি বেতারে বসি না, আমি একবারে 3 রাকাত শেষ করি। জি, ঠিক আছে। হ্যাঁ, আর একটা প্রশ্ন, জি বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় কোন দরুদ আমি সবসময় পড়তে পারি এবং তাকে স্মরণ করতে পারি? জি, নবদরুদ কোনটা সবসময়? জি জি জি, ঠিক আছে, আমরা শুনছি এক এক করে। শেখ, প্রশ্ন ছিল ঋণ পরিশোধের কি আমল করতে পারেন? ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো ঋণ পরিশোধের ব্যাপারে সিরিয়াস হওয়া। আমরা অনেকে ঋণ পরিশোধের আমল চাই, বিভিন্ন দোয়া দুরুদ চাই, কিন্তু আমার জমি জমা আছে, স্থাবর সম্পদ আছে। আমরা অনেকেই, আমি দর্শকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনার কথা নয়, সাধারণ কথা বলছি, অনেকে আছেন যে স্থাবর সম্পত্তিতে হাত দেন না, সেগুলো আপন জায়গায় থাকেন। তিনি দোয়া চান যে একটা দোয়া পড়লে আল্লাহ তাআলা কোনোভাবে টাকা ব্যবস্থা করে দিবেন, আর আমার সম্পদ আমার থাকুক। আচ্ছা, তো এটা ঋণ পরিশোধের আমল নয়। ঋণ পরিশোধের আমল হলো যে আমার যা আছে সাধ্যের সবটুকু দিয়ে হলে আমি ঋণ পরিশোধের চেষ্টা করবো। আমার সাধ্য শেষ,
কিছুই করার নাই, এবার আমি আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে কায়মন বাক্যে দোয়া করব। যদিও দোয়াটা আগে থেকেও করা যেতে পারে, কিন্তু আমার সাধ্য অনুযায়ী ঋণ পরিশোধের সর্বশেষ সম্পদ থাকা পর্যন্ত চেষ্টা চালাতে হবে। আমরা অনেকে মনে করি যে আমার স্থাবর সম্পত্তিতে বা জমা টাকাতে হাত দেবো কেন, এটা দিয়ে ঋণ পরিশোধ করবো না, দোয়া করি আল্লাহ এটা আলাদা একটু ব্যবস্থা করে দেয়, এক্সট্রা কিছু করে দেয়। তো এটা উচিত নয়। তবে হ্যাঁ, ঋণ পরিশোধের জন্য অনেকগুলো হাদিস দোয়া রয়েছে। আল্লাহুম্মা ফারিজাল হাম্মি কাশিফাল গাম্মি, একটা দীর্ঘ দোয়া রয়েছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এটি রয়েছে। আর এছাড়া তাহাজ্জুদের সময়, 75 সালাতের পর, জুমাবার আসরের পর, এই সময়গুলো বিশেষভাবে দোয়া কবুল হয়। এই সময়গুলোতে বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এই সময়গুলোতে বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেতে পারে, চাওয়া যেতে পারে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধের জন্য আপনাকে সাহায্য করবেন। শেখ আহসান শেখ, বারাকাল্লাহু ফিক। আমরা একটা ছোট্ট বিরতি এসে ইনশাআল্লাহ আরও শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সওয়াল-ও-জবাব সরাসরি আয়োজন। সামনে হলো একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সওয়াল-ও-জবাব সরাসরি আয়োজনে। শেখ, আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম, দর্শকের প্রশ্ন ছিল যে এই যে আপনারা বলে থাকেন যে উল্টা তাকবীর দিয়ে যে বিতের আমরা পড়ি, সাধারণত পড়া হয়ে থাকে, অনেকেই পড়েন। কিন্তু আমরা যারা রাফেদাইন করি, কিন্তু আমরা সেই উল্টা তাকবীর রাফেদাইন, আমরা আসলে এর মধ্যে একটা, আমার মনে হচ্ছে ওনার মানে একটু বিভ্রান্তির মধ্যে, এই বিষয়টা কীভাবে সুরা হতে পারে? দর্শক, বিতরের নামাজের অনেকগুলো পদ্ধতি কিন্তু হাদিসে বর্ণিত রয়েছে। আপনি যে পদ্ধতি বলছেন সেই পদ্ধতিতেও আপনার বিতির পড়ার কথা হাদিসে বর্ণিত রয়েছে। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারীতে এরকম একটি বর্ণনা রয়েছে। সো আপনি যেভাবে পড়ছেন এই পদ্ধতিতে আপনি বিতির পড়লে আপনি আল্লাহ তাআলার কাছে দায়মুক্ত হচ্ছেন এবং সুন্নাহসম্মতভাবে বিতির আদায় করছেন, সেটি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এটা কিন্তু হাসা বা বিভ্রান্তির কোনো কারণ নেই। তবে বিতির যেহেতু একাধিক পদ্ধতি বিতিরের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, অতএব এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে কন্ট্রোভার্সি হওয়া উচিত নয়। বরং যতক্ষণ পর্যন্ত হাদিসের গণ্ডির মধ্যে, কোরআন এবং সুন্নাহর গণ্ডির মধ্যে মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত সেটাকে আমাদের অ্যালাউ করা উচিত। এবং সুন্নাহর মধ্যে যে বৈচিত্র্য আছে, এই বৈচিত্র্য বা একাধিক পদ্ধতির ব্যাপারে আমাদের যথেষ্ট ব্রড থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার পদ্ধতি সঠিক আছে, আপনি সেই পদ্ধতিতে সালাত আদায় করতে পারেন। আহসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কোন দুরূদ তাকে স্মরণ করে সবসময় পড়তে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে দুরূদ শিক্ষা দিয়েছেন সেটি হলো দুরূদ ইব্রাহিম। আমরা সালাতের মধ্যে যে পাঠ করি, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সাহাবীদেরকে গুরুত্বের সাথে কোরআন কারীমের সূরা যেরকম শিক্ষা দিয়েছেন, এরকম এই দুরূদ শিক্ষা দিয়েছেন। অতএব আমরা সময় থাকলে সবচেয়ে বেশি পরিমাণে এই দুরূদটা পড়ব, অর্থাৎ দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটারই আবার শব্দ একটু এদিক সেদিক করেও বিভিন্ন বর্ণায় আছে, তবে আমরা যেটি পড়ি এটি বিশুদ্ধভাবে প্রমাণিত রয়েছে। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেক্ষেত্রে দর্শক একটা প্রশ্ন ছিল যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে স্মরণ করতে পারি, সবসময় কেমন কাজ, কেমন বিষয়, মানে স্মরণটা কীভাবে করা যেতে পারে? আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণের বিশেষ কোনো নির্দেশ নেই। আমরা স্মরণ করব আল্লাহ তাআলার জিকির বা স্মরণ, যেটা হবে সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুগ্রহ আমাদের প্রতি আছে, সেই অনুগ্রহের কারণে তার প্রতি স্মরণ তো আমাদের আসবেই, কিন্তু আলাদা করে তাকে ধ্যান করা, তাকে স্মরণ করা, তাকে আলাদা করে আপনার জিকির করা, এরকম কোনো নির্দেশ কিন্তু নেই। আমরা বিভিন্ন বাংলা নাতের মধ্যে দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপার কথা বলা হয়েছে। আমাদের জাতীয় কবি নজরুলের একটা গানের মধ্যে আমরা দেখি যে নবী নাম যে জন জপে সেই তো দু জাহানের ধ্বনি। তো এই যে নবীর নাম জপার কথা বলেছেন কবি, এখানে হয়তোবা কবি বুঝাতে চেয়েছেন নবীর সুন্নাহকে যে যত বেশি অনুসরণ করে, কিন্তু সেটা না বুঝে যদি আমরা কেউ অর্থ বুঝি যে মুহাম্মদ 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 জিকির করলাম, তো এরকম কোনো নির্দেশ কিন্তু কোরআন সুন্নাহ নেই। আল্লাহ তাআলা জিকির করতে বলা হয়েছে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ, তার অবদান আমাদের প্রতি যে আছে, সেটা অনুসরণ করার মধ্য দিয়ে আমরা সেই স্মরণটা করব। যত বেশি আমি একটু চা পান করতে যাব, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হবে, তিনি কীভাবে পান করেছেন। আমি কথা বলবো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হবে, তিনি কীভাবে কথা বলতেন। আমি যখন বাসা থেকে বের হব, তখন তিনি কীভাবে বের হয়েছেন সেটি আমি খেয়াল করব। এভাবে প্রত্যেকটা পদে পদে তার সুন্নাহর কথা স্মরণ করাটাই তার স্মরণ। চমৎকার। আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, হায়াকাল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্ন। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি আরিফ সাহেব, জি বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন সেজদা সাহু। এখন সেজদা সাহু আমি দিতে ভুলে গেছি, সালাম ফেরার পরে মনে হয়েছে। এখন এই মুহূর্তে আমি কি দুটো সেজদা দিই, এরপরে কি আবার বাইরের মধ্যে সালাম ফিরাবো? এই বিষয়টা একটু জানা যাচ্ছে। চমৎকার, জি আমরা শুনবো, ধন্যবাদ শেখ।
হতে পারে এমনটি যে হতে কেউ পারে, মানে সালাম সেজদা ফেরানোর সাউদি তো পর ভুলে মনে গেল। হলো যে হ্যাঁ, হ্যাঁ আমার তো সেজদা সাহু ছিল, আমার পরে আবশ্যক সেটা ছিল, হয়নি। ওয়াজিব ছুটেছে, আমার মনে ছিল না। তো দর্শক, আপনি যতক্ষণ পর্যন্ত কেবলামুখী আছেন, কারোর সাথে কোনো কথা বলেননি, জাস্ট সালাম ফিরিয়েছেন, এরকম অবস্থায় আপনার মনে পড়েছে, তাহলে সাথে সাথে আপনি 2টা সেজদা দিয়ে উঠে যথারীতি আপনি সালাম ফিরিয়ে সালাত শেষ করবেন। শুধু সেজদা দিয়ে উঠলেই সালাত শেষ হবে না, সালাত সেজদা দিয়ে উঠলেন আপনি, আতায় দুরূদ পড়ে আপনি সালাম ফিরাবেন, ইনশাআল্লাহ আপনার সালাত হয়ে যাবে। আর যদি সালাত আদায় করে শেষ করেছেন, এরপর আপনি উঠেছেন, একটু কথাবার্তা বলেছেন, কেবলা থেকে অন্যদিক ফিরে গেছেন, তাহলে আপনাকে এই সালাতটা আবার পুনরায় আদায় করতে হবে, কারণ আপনি সালাত ভঙ্গকারী বিষয়ের মধ্যে করে ফেলেছেন। আহসান। আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আমরা হজের সময় যারা বাংলাদেশ থেকে যাই, মক্কা মদিনাতে যে আমরা যে 40-45 দিন থাকি, এই সময় যদি আমরা মসজিদে জামাতে নামাজ না পড়তে পারি, তাহলে কি আমরা সব নামাজগুলো কি কসর করে পড়বো? আর সেই ক্ষেত্রে কি আমরা আমাদের রাসূল যে ফজরের নামাজে 2 রাকাত সুন্নত এবং এশার নামাজে যে 3 রাকাত বেতর করতে, ওটাও কি পড়বো, নাকি শুধু ফরজগুলো 2 রাকাত করে কসর করে পড়বো? এটা একটু বলবেন। আর আরেকটা প্রশ্ন হলো, আমরা যারা মহিলারা এখনো কখনো জামাতে নামাজ পড়িনি, সেক্ষেত্রে আমাদের জামাতে নামাজ পড়ার বিধানটা কি হবে একটু বলবেন? মানে আমরা ইমামের পিছনে কি কি বলবো আর কি কি বলবো না, এটা একটু বলবেন। জি, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, হজের বিষয়। জি, হজে যখন আমরা যাব, হজের সফরে 40-45 দিনের এই সময়টাতে আমরা মুসাফির থাকবো নাকি মুকিম থাকবো? হানাফি থট অনুযায়ী বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ হানাফি থট ফলো করে থাকেন। হানাফি মাযহাব অনুপাতে 15 দিন বা তার বেশি নিয়ত করলে মানুষ মুসাফির হিসাবে গণ্য হয়। সেই হিসাবে আপনি মক্কা বা মদিনায় 15 দিনের বেশি যে কোনো জায়গায় থাকার নিয়ত করেছেন, যারা 35-40 দিন থাকছেন, তারা ডেফিনেটলি কোথাও 20 দিন 18 দিন এরকম নিয়ত করেন। তো আপনার প্যাকেজ যদি 15 দিনের বেশি থাকার নিয়ত থাকে, তাহলে আপনি মুকিম হিসাবে গণ্য হবেন। আপনার 5 ওয়াক্ত সালাত একা পড়লে আপনার পুরো নামাজ প্রযোজ্য হবে, আপনার কসর প্রযোজ্য হবে না। যদি এক্ষেত্রে ইবনে উসাইমিন বিন বাজ রাদিয়াল্লাহু আনহু মাইকরামের মত হলো যে কোথাও আসলে স্থায়ীভাবে বসবাস নিয়ত করলে 15 দিন 20 দিন থাকলেও মানুষ মুসাফির হিসাবেই গণ্য হয়, এটি আরেকটি মত। আচ্ছা, এখন কথা হলো যে আপনি যখন হোটেলে সালাত আদায় করবেন, তখন আপনি কি করবেন? তো বললাম যে আপনি 15 দিন বেশি নিয়ত করলে আপনি পুরো নামাজ পড়বেন, 15 দিন বেশি থাকার নিয়ত করলে পুরো নামাজ পড়বেন, হোটেলে পড়েন আর মসজিদে পড়েন, একাকি পড়লে। আর জামাতে যখন পড়বেন, তখন সর্বাবস্থায় আপনি ইমাম সাহেবের অনুসরণ করে পুরো নামাজই আপনি আদায় করবেন, যেহেতু সেখানকার ইমাম স্থানীয়, অতএব তার পেছনে ফুল নামাজটাই পড়বেন, কসর করবেন না। আপনি জানতে চেয়েছেন যে আপনারা মেয়েরা যেহেতু জামাতে সালাত পড়তে অভ্যস্ত নন, তো সেখানে কিভাবে আপনারা সালাত আদায় করবেন? এর উত্তর হলো যে বিশেষ কোনো প্রক্রিয়া নেই। আপনি নিজের সালাত যেভাবে আদায় করতেন, শুধুমাত্র ইমামের অনুসরণ করে সেই কাজগুলো করবেন, ইমাম পরে করবেন, বাস এভাবে আপনি সালাত আদায় করবেন। তবে এখানে বলা বাহুল্য যে আমরা যারা হজে যাই মা বোনরা, অনেকে আমরা শুধু সালাত আদায় করবার জন্য হোটেল অনেক দূরে থাকলেও আমরা হারামে আসি, উদ্দেশ্য যে এক রাকাতে 1 লাখ রাকাতে সওয়াব পাওয়া, 1 রাকাতে 1,000 রাকাতে সওয়াব পাওয়া। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দিরা, আল্লাহর মেয়েরা, আল্লাহর বান্দিরা, তারা যদি মসজিদে আসতে চায়, তাদেরকে তোমরা বাধা দিও না, তবে তাদের জন্য তাদের ঘরে ফরজ নামাজগুলো পড়া উত্তম। হ্যাঁ, মক্কাতে একটা বিষয় আছে যে আপনি যখন হারামে আসবেন, আপনার নিয়ত যদি থাকে তওয়াফ করা, তো তওয়াফ করার পাশাপাশি আপনি নামাজগুলো জামাতের সাথে পড়বেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর আপনি আপনার হোটেলে আদায় করলেও 1 লাখ টাকা সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আহসান, মাশাআল্লাহ। মহিলাদের জামাত আমরা জবাব তো পেয়ে গেলাম, জামাতে কীভাবে পড়বেন মহিলারা। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি, বলবেন। আমি কুষ্টিয়া থেকে বলছি। আমার ছেলের বয়স 6.5 বছর। তো আমার ছেলে ভয় পায়, মানে একা থাকতেই ভয় পায়, মানে ঘরে বাইরেই যায় না আমি ছাড়া, এতটাই ভয় পায়, ঘরে থাকতেও আমাকে লাগে। আচ্ছা, আর হচ্ছে একবার পিছনে উঠেছিল, আমি জিনিসটা বুঝতে পারি না, ডাক্তার দেখাইছি, ট্রেস করেছি, তখন ওর বাবার মনে হয়েছে না এটা মানে অন্য সমস্যা, একটু কিছুই ধরা পড়ে না। তখন মাদ্রাসার, আমার পাশে একটা মাদ্রাসা আছে, ওদের অনেক ভালো মানুষ, ওনার যে ঝাড়াইছে, উনি বললো হ্যাঁ ছেলে তো আসলে ভয় পায়, একটু পানি পড়াই দিচ্ছে, একটু তেল পড়াই দিচ্ছে, একটা তাবিজ দিয়েছে, আর বলেছে 3 ফুল করে ফু দেবে। তা আমি ওকেও শিখাইছি, ও 3 ফুল পরে মাঝে মাঝে, 6.5 বছর বললেই পরে, আমিও একটু পরে ফু দিই, এখন একটু ভয় কমেছে। কিন্তু অনেকেই শুধু বলে এই তাবিজ দিয়ে রেখে তো শিরকের সমান পাপ হবে, তখন গানের মধ্যে খুব খারাপ লাগে। ঠিক আছে, আমরা শুনছি আপনার বিষয়। জি, এটা কি ব্যাখ্যা রয়েছে? ধন্যবাদ। শেখ, শুনলেন প্রশ্ন? জি, দর্শক, আপনার 6.5 বছরের বাচ্চা যে ভয় পায়,
এই ভয় পাওয়াটা হতে পারে যে এটা তার হাড় দুর্বল, অনেকে শারীরিক অসুস্থ হলে তারা সামান্য কিছুতে ভয় পায়, যেমন ছোটো ছোটো বাচ্চারা একটু আওয়াজ হলেই তারা ভড়কে যায়, এটি হতে পারে। আবার বাচ্চাদের প্রতি দুষ্ট জিনের উপদ্রবটা তুলনামূলক একটু বেশি থাকে, সে কারণে তারা ভয় পাওয়ার একটা আশঙ্কা থাকে। তো এই ক্ষেত্রে আপনি নিজে রুকিয়া বা ঝাড়ফুঁক করবেন, সেটি উত্তম। তবে আপনাকে যে তাবিজ ব্যবহার করতে বলা হয়েছে এটি সুন্নাহর খেলাফ বা সুন্নাহর পরিপন্থী কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ নিজে ব্যবহার করেননি, কাউকে তাবিজ দিতে বলেননি। তিনি যেটি করেছেন সেটি হলো এই জাতীয় সমস্যাগুলোতে কোরআনে কারিমের বিভিন্ন সূরা আয়াত পড়ে বা বিভিন্ন দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে শিফা বা আরোগ্য লাভের চেষ্টা করেছেন। এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত, এবং যেটি আপনি বলেছেন যে তিনকুল পড়ার কথা বলা আছে, ডেফিনেটলি সেটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত, এটি আপনি করতে পারেন। এর বাইরে এক্সট্রা একটা জিনিস আপনাকে পরামর্শ দিতে পারে, সেটা হলো যে সূরা বাকারা কোরআনে কারিমের এই সূরা সম্পর্কে বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে যে সূরা যখন মানুষ পাঠ করে দুষ্ট জিনের উপদ্রব, শয়তানের উপদ্রব থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। তো আপনার বাসায় এই বাচ্চা রাতে যখন ঘুমোতে যাবে বা যখন ভয় পাবে বলে মনে হয়, সূরা বাকারা নিজে তেলাওয়াত করলেন, সেটা ভালো। আর না পারলে অডিও এটার তেলাওয়াত চালু করে রাখলেন কোনো স্পিকার দিয়ে, মৃদু ভলিউমে, যেন বাচ্চা শুনতে পায়। আশা করা যায় ইনশাআল্লাহ বাচ্চাকে আল্লাহ তাআলা শেফা দান করবেন। এর বাইরে কোনো রাকি জিনিস শরিয়া সম্মত ঝাড়ফুঁক করেন তার শরণাপন্ন হতে পারেন। বিশেষ করে তিনকুল সকাল সন্ধ্যা এবং রাতের সবসময় পড়ে পড়ে তার পুরো শরীরে ফু দিতে পারেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। চমৎকার। সেক্ষেত্রে পারিবারিক বিষয়কে অনেক ক্ষেত্রে যদি দাম্পত্যের স্বামী স্ত্রীর দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা থাকে, সেখানে অনেক ক্ষেত্রে এই একটা প্রভাব কিন্তু বাচ্চা কাচ্চার মধ্যে অনেক সময় পড়ে যায়। সেদিকটাও সতর্ক থাকা দরকার, সতর্ক থাকা জরুরি। সেটা আমরা ইনশাআল্লাহ আবার আসবো, আবার একটা ছোট বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সালাজাব সরাসরি আয়োজন। সময় হলো আবার একটা ছোট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সালাজাব সরাসরি আয়োজনে। আমরা আবারও যাব দর্শক প্রশ্নে। দর্শক কে আছেন, জি প্রশ্ন করতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? জানতে চাইতেছি বেতের নামাজে 3 রাকাত বেতের প্রথম রাকাতে সূরা আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা কুল ফাল্লাহ পড়ি, এটা ঠিক আছে কিনা? আর ফজর নামাজ সকালে ফজরে সুন্নত 2 রাকাতে সূরা কুলিয়া এবং কুল ফাল্লাহ, এবং মাগরিবে 2 রাকাত সুন্নতে কুলিয়া এবং কুল ফাল্লাহ পড়ি, এটা ঠিক আছে কিনা হুজুরের কাছে জানতে চাইতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা কি মাঝে মাঝে ছাড়তে হবে কিনা হুজুর? আচ্ছা, মাঝে মধ্যে ছাড়া ঠিক হবে? হ্যাঁ, ছাড়তে হবে এটা, না সবসময় আমি রেগুলার পড়তেছি এবং বা সব ঠিক আছে। জি জি, আমরা প্রশ্ন পেয়েছি। জি শুনুন শেখ, প্রথম প্রশ্ন। জি, আপনার প্রশ্ন উত্তর হলো দর্শক যে সূরায়ে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস ভিতরের নামাজে পড়া, এটা সুন্নাহ কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই এটি সুন্নাহ। তবে এর মানে এই না যে এটা আপনাকে নিয়মিত করে যেতে হবে, কখনো আপনি ছাড়তে পারবেন না। দুইটা জিনিস এখানে, একটা হলো এটা সুন্নাহ, আর সুন্নাহ যেহেতু সুন্নাহর এহতেমাম বা সুন্নাহর গুরুত্ব আরোপের অংশ হিসেবে আপনি নিয়মিত এটা পড়েন, এটা ভালো। বাট মাঝে মধ্যে আপনি এটার খেলাফ করলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ভিতরের সালাতে নিয়মিত এটা পড়ার কথা বর্ণিত হলেও কোনো কোনো সময় ভিন্ন সূরার কথাও বর্ণিত আছে। এই জন্য আপনি এটা সবচেয়ে বেশি সংখ্যক দিন এটাই পড়বেন, মাঝে মধ্যে এটা আপনি ছাড়তে পারেন। আর ফজরের সুন্নাতে আপনি সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়ার কথা বলেছেন, এবং সেটিও কিন্তু সুন্নাহ দ্বারা সাব্যস্ত, অর্থাৎ আপনি সুন্নাহ সম্মত কাজই করছেন। এর বাইরে আসলে সাধারণ নামাজগুলোতে কোনো বিশেষ সূরা কিন্তু ফিক্সড নেই, যে কোনো সূরাই মানুষ পাঠ করতে পারে চাইলে। জুমার সালাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা গাশিয়া পড়তেন, সূরা আলা পড়তেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম সূরা পাঠ করতেন, তবে এই ধরনের সূরাগুলো বেশিরভাগ ক্ষেত্রে তিনি পাঠ করতেন। এই জন্য এই সূরাগুলো এই সালাতগুলোতে পড়াটা সুন্নাহ, তবে এর খেলাফ হলে বা অন্য কোনো সূরা পড়লেও নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আহসান, মাশাআল্লাহ। আমরা যাব আবারও দর্শক প্রশ্নে। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? এই প্রশ্ন করব। জি বলুন, আমরা শুনছি আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো কাজল আছেন জেনাইদা থেকে বলছি। জি বলুন। আমার শাইখের আলোচনা খুব ভালো লাগে। আমার একটা প্রশ্ন, আমার এক নানা সে শিরকি কাজ করে, তার আমি অনেক বোঝালাম যে কাজ করে না, কাজ করলে অনেক গুনাহ, পরকাল পাবেন না। তারপরে তার সাথে কথা কাটাকাটি হয়। কি কাজ করেন? কি কাজ করেন? কোনো কথা শোনে না। তারপর শিরকি থাকার পরে স্বপ্নে দেখতে হিন্দুদের যেমন মূর্তি টুর্তি ওই ধরনের কিছু জিনিস আমাকে দেওয়া করছে। দেওয়া করলে আমি একটা ঘরের ভিতরে যে পালাইছি, সেই ঘরে আগুন ধরে যায়। আগুন ধরে গেলেই
আবার আমি পালালে ওই মুহূর্তে আমার পাশে যাই। তারপর আমি এই দোয়া ইউজ করি ওকে, যখন আবার কাছাকাছি আসে তখন দোয়া ইউজ করি আমি ওকে ফু দিলে সে নিঃশেষ হয়ে যায়। তাই স্বপ্নের ব্যাখ্যাটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ। শেখ শুনলেন প্রশ্ন। জি ধন্যবাদ। দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো যে নানা হোক, দাদা হোক, বাবা হোক, কেউ যদি শিরকে লিপ্ত থাকেন তাদেরকে আমরা শিরক থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি যে কাজটি করছেন সেটি আপনি করতে অব্যাহত রাখেন এবং তাকে আপনি নাসিহা করতে থাকেন। বিশেষ করে যে কাজের মাধ্যমে ঈমান চলে যেতে পারে, আল্লাহর সঙ্গে শিরক হতে পারে, সে কাজ থেকে বাঁচাবার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকা দরকার। কারণ অন্য কোনো ভুল ত্রুটি তার সামান্য বিপদের কারণ হলেও এটা তার মহা বিপদের কারণ হতে পারে। অথবা আপনি তাকে বোঝানোটা অব্যাহত রাখেন, আপনার কথা না মানলেও আপনি বোঝাতে থাকেন। এমনকি যদি মনে হয় যে আপনি অন্য কাউকে দিয়ে বোঝালে ভালো হবে, তাহলে তাকে দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করুন। এবং শিরকের ভয়াবহতা বা শিরকের পরিণতি অনেক সময় আমরা সাধারণ মানুষ বোঝাতে গেলে কেউ হয়তো নাও বুঝতে পারেন। সেক্ষেত্রে কোনো স্কলার, ভালো কোনো আলেমের কোনো বক্তব্য আপনি তাকে শোনাতে পারেন, কারোর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। কোনো বই পুস্তক শিরকের ভয়াবহতা সম্পর্কে আপনি তাকে দেখাতে পারেন যে আমাদের মুসলমান বৈশিষ্ট্যই হলো তাওহীদ। তাওহীদ দিয়ে আমরা কিন্তু অন্য সমস্ত ধর্মের মানুষ থেকে পৃথক হই। সো এই জায়গাটায় দুর্বলতা থাকলে কিন্তু জাহান্নামে অনন্তকাল মানুষকে থাকতে হবে এবং তার সমস্ত নেক আমল আল্লাহ তাআলা বরবাদ করবে। আল্লাহ বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো এই বিষয়ে আপনি তাকে সতর্ক করুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, অন্যদের মাধ্যমে সতর্ক করার চেষ্টা করুন। এর বাইরে তো আসলে হেদায়েতের বিষয়টা পরিপূর্ণ আল্লাহর হাতে, আমরা চেষ্টা করতে পারি মাত্র। সেক্ষেত্রে উনি যে স্বপ্ন দেখলেন ওনাকে মানে বিভিন্ন মূর্তিরা দৌড়াচ্ছে, উনি দোয়া কুনুত পড়লে তারা আবার পালিয়ে যাচ্ছে, এই যে স্বপ্নে তাকে যে এই যে আতঙ্কিত অবস্থা করছে, এটা কি? এইটা তো বরং একটা ইন্ডিকেট আপনার জন্য আলহামদুলিল্লাহ যে আপনি দোয়া কুনুতের মাধ্যমে, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আপনি মুক্তি পাচ্ছেন। তার মানে শয়তান এখানে শয়তানি করছে। অতএব এটা দেখে আপনার ঈমান আরও বৃদ্ধি হওয়ার কথা নিশ্চয়ই। আপনি নিজের রক্ষা কবচ আমলগুলো বেশি বেশি করবেন। বিশেষ করে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে, দোয়াগুলো আছে, তিনকুলের আমল আছে, এগুলো বেশি বেশি করলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় অনিষ্ট থেকে, শয়তানি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আহসান্ত, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্ন। দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন ছিল, আচ্ছা আমরা যখন গাড়িতে করে কোথাও যাই, তখন হয়তো নামাজের ওয়াক্ত হয়ে গেল, তো গাড়িতে বসে কি নামাজ পড়া যাবে? সামনে ড্রাইভার থাকে, এইভাবে কি পড়া যাবে? আর হলো যে যখন বিদেশে সফর করি, ট্রেনে থাকি, আমরা ঠিক বুঝতে পারি না যে কখন নামাজের ওয়াক্ত হলো, তো কিভাবে সেই নামাজগুলো পড়বো ঠিক বুঝতে পারি না। আরেকটা প্রশ্ন হলো যে বেতেরের নামাজে কি প্রথম রাকাতে সূরা ফালাক, তারপর সূরা নাস এবং লাস্টে সূরা ইখলাস পড়া যাবে কিনা? ফালাক, প্রথম রাকাতে ফালাক, তারপর সূরা নাস, তারপর সূরা ইখলাস, তারপরে তো ওই যে দোয়া কুনুত পড়তে হয়, ইখলাস পড়া যাবে? ইখলাস, ফালাক, নাস এভাবে নাকি? মানে উল্টা। জি জি ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এটা পড়া যাবে কিনা এভাবে? ঠিক আছে। শেখ, গাড়িতে নামাজ পড়া, গাড়িতে বসে ফরজ নামাজ পড়ার সুযোগ আসলে নেই। আপনাকে বের হয়ে যথা নিয়মে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। কারণ দাঁড়ানোটা কিন্তু একটা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে সালাত আদায় করাটা ফরজ। যার কারণে ফরজটা ছুটে যাবে আপনি যদি গাড়িতে বসে সালাত আদায় করেন। এখন প্রশ্ন হলো যে আমি চলতি পথে কোথায় দাঁড়িয়ে সালাত আদায় করব? এর উত্তর হলো যে প্রথমত আমার প্ল্যান পরিকল্পনা থাকবে যে আমি কোন সালাত কোন সময় পড়ব, কোন জায়গায় আমার বিরতি দেওয়ার সুযোগ থাকবে, সেগুলো মাথায় রেখে আমরা ট্যুর প্ল্যান করব। দ্বিতীয়ত কথা হলো যে ঢাকার মতো জ্যামের শহরে বিশেষ করে যদি আমরা বের হই, তাহলে সেক্ষেত্রে আসলে কখন কোন সালাতের ওয়াক্ত হয়ে যায়, আমি কোন জায়গায় পৌঁছাবো কখন নিজেও জানি না। তো এক্ষেত্রে ঢাকার এখন আলহামদুলিল্লাহ প্রায় মসজিদে মেয়েদের জন্য সালাতের ব্যবস্থা আছে। ইভেন যদি নাও থাকে, আপনি যদি নেমে সালাত আদায় করার জন্য কারোর সহযোগিতা চান, ডেফিনেটলি আপনাকে কেউ না কেউ সাহায্য করবে। আমাদের অনেক মা বোনরা এই কাজটা করেন যে গাড়িতে বসেই নামাজ পড়ে ফেলেন। একজন মাজুর ব্যক্তি যিনি দাঁড়াতে পারেন না, তার কথা ভিন্ন, তিনি বসে ক্যাবলামুখী হয়ে সালাত আদায় করতে পারবেন। সামনে যদি ড্রাইভার থাকেও তাতেও আপনি পিছনে সালাত আদায় করতে পারবেন, যদি আপনি ক্যাবলামুখীটা নিশ্চিত করেন। গাড়িকে ক্যাবলামুখী করে আপনি বসে সালাত আদায় করলেন, যেহেতু আপনি দাঁড়াতে পারছেন না, আপনার জন্য এটা জায়েজ হতে পারে। যদি আপনি মাজুর হন, আপনি সুস্থ সবল মানুষ হলে আপনি শুধুমাত্র আমি একটু নেমে কোথাও যেতে হবে, মসজিদে যেয়ে সালাত আদায় করতে হবে, সেই ঝামেলাটুকু আমি নিতে চাচ্ছি না, সেজন্য আমি গাড়িতে বসে সালাত আদায় করলাম, এটা উচিত নয়। এভাবে সালাত আদায় হয় না। নফল নামাজ যদি হয় সেটা বসে আপনি সালাত আদায় করতে পারেন গাড়ি যেদিকে যাচ্ছে, কিন্তু ফরজ নামাজ আপনাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে যদি আপনি মাজুর না হয়ে থাকেন। আর বিমানের যেটি আপনি প্রশ্ন করেছেন যে আমরা দেশের বাইরে যখন যাব তখন কি করব, আমি ব্যক্তিগতভাবে অনেক ভাই অনেক বোনকে জানি যারা দেশের বাইরে আছেন এবং অমুসলিম প্রধান দেশে আছেন, যেখানে সচরাচর মসজিদ নেই,
তো তারা সালাতের ওয়াক্ত হয়ে গেলে যে কোনো জায়গায় গাড়ি পার্ক করে তিনি ঘাসের উপরে কেবলামুখী হয়ে সালাত আদায় করে ফেলছেন, অথবা কোনো একটা কক্ষ কারোর কাছ থেকে সহযোগিতা চেয়ে সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করে ফেলছেন। বিশেষ করে বাইরে এই অপরচুনিটি অনেক বেশি, যে রাস্তার পাশে আপনি উপযুক্ত জায়গায় দাঁড়িয়ে আপনি সালাত আদায় করে ফেলছেন। যে কোনো জায়গায় আল্লাহ তাআলা আমাদের জন্য পুরো জমিনকে সালাত আদায়ের জন্য উপযুক্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উইলাত লি আল আরদু মাসজিদাও ওয়া তুহুরা, আমার জন্য এই পুরো ভূমিকে, পুরো পৃথিবীর প্রত্যেকটা জায়গাকে মসজিদ অর্থাৎ সালাত আদায় করার সেজদার উপযুক্ত এবং পবিত্র করে দিয়েছেন। কিন্তু আমরা অনেকে মনে করি মসজিদ ছাড়া বাসার জায়নামাজ ছাড়া বোধহয় নামাজ হবে না। আপনি এমনকি আপনার পাকা রাস্তার পাশে কোনো পাকা জায়গা আছে, আপনি সেখানে সালাত আদায় শুরু করে দেন, ঘাসের উপর সালাত আদায় করা শুরু করে দেন, বালির উপরে মাটির উপরে সালাত আদায় করা শুরু করে দেন, আপনার সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এভাবে প্ল্যান করা দরকার যে ওয়াক্ত মতো আমি সালাত আদায় করবো। প্লেনে যদি আমরা থাকবো, প্লেনেও আমি কোনো একভাবে কোনো অন্তত 2 রাকাত ফরজ সালাত আদায় করবো, বা এমনভাবে প্ল্যান করবো ট্যুর যাতে করে আমার বিমানের মধ্যে কোনো নামাজ নষ্ট না হয়। যদিও সফরের মধ্যে সালাতের যে সুযোগগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করতে পারি, সেক্ষেত্রে অনেকাংশেই এই সমস্যা থেকে সম্পূর্ণ সম্ভব। আহসান। সালাতুল ভিতরে সূরা ইখলাস, ফালাক, নাস এই যে উল্টা করে পড়ার কথা বলেছেন যে প্রথম রাকাতে সূরা নাস, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস যদি পাঠ করেন সালাত হয়ে যাবে, কিন্তু এটি সুন্নাহর খেলাফ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা পাঠ করার ক্ষেত্রে ধারাবাহিকতা মেনটেন করতেন। অতএব ধারাবাহিকতা রক্ষা করা এটা সুন্নাহ। কিন্তু আপনি উল্টো যদি করেন, নামাজ হয়ে গেলেও সুন্নাহর খেলাফ হয়ে যাবে। বিদা বিতের হোক আর অন্য কোনো নামাজ হোক, আগে সূরা নাস, তারপরে ফালাক, তারপরে ইখলাস, হুবহু উল্টাই পড়াটা সুন্নাতের খেলাফ বা অনুত্তম কাজ। এটি অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। কখনো আপনি সূরা নাস পড়ে ফেলেছেন প্রথম রাকাতে, এখন দ্বিতীয় রাকাতে আপনি যদি সূরা ফালাক পড়েন, তো সেক্ষেত্রে যদি ইচ্ছার বাইরে হয়েছে ইনশাআল্লাহ আশা করা যায় এতে কোনো গুনাহ হবে না। জি আহসান শেখ, মাশাআল্লাহ। আমরা আবারও প্রশ্ন নেব। দর্শক বলুন কে আছেন প্রশ্ন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, এই রাতে এশার নামাজের পরে ওযু করে নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে ঘুমানো খুব ভালো, কিন্তু এই মহিলাদের অনেক সমস্যা, এখন ডায়াবেটিস সমস্যা, নানান সমস্যার কারণে ওযু নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে শোয়ার আগে হয়তো আবার বাথরুমে যেতে হয়, হয়তো আবার ওযু করে এসেছিলাম, কিন্তু আবার যেতে হয়, কিন্তু শোয়ার পরে যে তেলাওয়াতগুলো করতে হয় যেগুলো করতে হয়, করে শেষ করলে কিছুক্ষণ আবার যাওয়া লাগে, তাহলে কি আবার ওযু করা লাগবে? ঠিক আছে জি জি, আমরা শুনবো আমাদের সময়ের শেষ প্রান্তে। ধন্যবাদ শেখ। আমি প্রশ্নের শেষ অংশটার কথা বলছেন, এটা ক্লিয়ার বুঝি নাই। মানে অজু করে ঘুমানে, কিন্তু এরপরে তো আবার টয়লেটে যাবার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কি আবারও অজু করে আসবো, আবারও এইভাবে কি? এইটুকু বুঝেছি, কি পড়াপড়ির কথা যেন বলছেন দর্শক, যে কি পড়তে হয় শেষের সময়। আমরা যেটুকু বুঝলাম তাতে বলতে পারি যে সালাতের রাতে আমাদের ঘুমোতে যাওয়ার সময় অজু করে, সম্ভব হলে নামাজ পড়ি 2 রাকাত, অজু করে আমরা আপনার শোয়ার দোয়া পড়ে, তারপরে আরও বিভিন্ন আমল আছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে অনেকগুলো আমল আছে। বিছানায় যখন আমরা যাবো, বুখারীতে বর্ণিত হয়েছে একটা দোয়ার কথা, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এটা দীর্ঘ দোয়া। এটি বিছানায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। 3 কুলের কথা রয়েছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের কথা রয়েছে, আর অনেকগুলো দোয়া রয়েছে। এখন দর্শক, আপনার প্রশ্ন হলো যে এই দোয়াগুলো অজু করে আমি দোয়াগুলো পড়ে শুলাম, কিন্তু শোয়ার পরে আমার দেখা গেলো আবার ওয়াশরুমে যাওয়ার দরকার হলো, তো আমি কি করবো? উত্তর হলো কোনো অসুবিধা নেই। আপনি এই দোয়াগুলো পড়ে এবং অজু করে আপনি বিছানায় গিয়েছেন এবং শোয়ার জন্য প্রস্তুতি নিয়ে শুয়েছেন, কিন্তু আপনার আবার বাথরুমে বের হয়েছে, বাথরুম করে এসে আপনি আবার শুয়ে পড়বেন। এবার আবার নতুন করে আমলগুলো আর করার প্রয়োজন নেই। আপনি একবার করে যখন শোয়ার কাজটা শুরু করে দিয়েছেন, মাঝে আপনার অজু ভঙ্গ হলে, টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে এসে আপনি আবার আল্লাহর নাম নিয়ে শুধুমাত্র ঘুমিয়ে পড়বেন, নতুন করে আমলগুলো আর না করলেও কোনো অসুবিধা। আহসান শেখ। শেখ, আজকে আমাদের সময় শেষ হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইরান, আহসানতুম, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সময় আজকে শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্ন আলোকে আমরা কোরআন সুন্নাহর আলোকে অনেকগুলো বিষয় অবগত হলাম। এইভাবে আমরা জানবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে জানার এবং মানার তৌফিক দান করেন, এবং সকল যে বিষয়গুলো জানছি তার আমরা শিরক বিদআত মুক্ত হয়ে আমরা যেন ইবাদতগুলো করতে পারি, আল্লাহ পাক তা আমাদের জন্য সহজ করে দেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।